আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখন কয়টা বাজে? প্রায় 11:30 বাজে। উঠেছি আরো অনেক সকালে। নুসরাতের বাবা চলে গেছে প্রায় 9টার আগে, 8:30টার দিকে। তো আমি এসে আবার শুয়েছিলাম। তো এখন সবাই উঠলো, এখন আমরা চা খাবো। সবাই বসে গেছে এখানে বারান্দার পাশে। এই যে চা। কি হয়েছে? কি হয়েছে দেখাও দিকে। দেখো কি হয়েছে, তোমরাও দেখো কি হয়েছে এখানে। পড়াশোনা করো না তো ঠিকঠাক, এজন্য তোমার এসব হচ্ছে। একটু পড়াশোনা করতে চাও? না, তারপর আমি বসন্তের শেষে সেই লেবুর বন সবুজ। সেই সময় ভৈর তপস্বী ইন্দোরের পুকুরের সামনে যে মায়াবী বাতাবি লেবু গাছটি রয়েছে, সেই বাতাবি লেবু গাছে নতুন সবুজ পাতায় ভরে উঠত গাছটি ছেয়ে যেত। সেই গাছে কত পাখি গান গেয়ে উঠত, কত তাদের পেট চেয়ে রক্ত পান করে সেই দুই রাক্ষস লেবু বনে লেবু গাছ করে রাখত। এমনই করে সেই বনে কত যে লেবু গাছ হলো তার ঠিকানা নেই। শেষে তপবনে আর একটিও ক্ষত্রিয় কুমার রইল না। আপনাদের সাথে সেই দেখা হয়েছিল সকালবেলা, আর এখন 5:30 বাজে। আমি বিছানাপত্র গুছিয়ে, শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল তো শুয়ে পড়েছিলাম। আর এখন 5:30টার সময় উঠলাম, আমার জ্বর আসছিল। আমার ইদানিং এমনই হচ্ছে, সকালে সকালে জ্বর আসে। এই যে এখানে জ্বর ঠুটে উঠেছিল, সেরে গেছে এখন। তো এখন উঠলাম, রান্না বাড়া করা লাগবে। ভালো লাগতেছে না, দেখি কি করা যায়। বারান্দায় বসে আছি, আমার এই জায়গাটায় বসে থাকতে অনেক ভালো লাগে। এই যে এখান থেকে পরিবেশ প্রকৃতি অনেক সুন্দরভাবে দেখা যায়, মানুষজনের মুখ দেখা যায়, খুব ভালো লাগে। ঢাকা শহরে এরকম তো খুবই কমই হয় যেখানে বসলে মানুষজনের মুখ দেখা যায়। তো আমার এখান থেকে মানুষের মুখ দেখা যায়, প্রকৃতি দেখা যায়, আকাশ দেখা যায়, পাখি দেখা যায়, সবই দেখা যায় মাশাল্লাহ। বেসিন ভরা, থালা বাটি কিচ্ছু ধোয়া হয়নি। আসলে আমি অসুস্থ, শুয়ে আছি, কে করবে? কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করব বলে।
রান্না বাড়া শেষ, যাচ্ছে একটু বাইরে, একটু দরকার আছে, তো চলেন আপনারাও আমার সাথে। তারা এই যে এখানে একাই যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।